আমাদের অপু বিশ্বাস যে তার পরিবারের শিক্ষাটা এতটাই ভালো পেয়েছে, সে আবারও প্রমাণ করে দিল। সে প্রমাণ করে দিল যে তার কিন্তু শিক্ষার ডিগ্রিটা হয়তো একটু কম আছে, কিন্তু তার পরিবারের শিক্ষার ডিগ্রিটা কিন্তু অনেক অনেক উঁচু লেভেলে। তো হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো একটা ছোট্ট প্রমাণ দেখাই তোমাদের যে তার শিক্ষাটা সে কতটা ভালো পেয়েছে, তার একটা ছোট্ট প্রমাণ দেখাই। তো এই ভিডিওটা কালকে থেকে ভাইরাল হয়েছে। কালকে মুসলিমদের নামাজের একটা দিন ছিল, শুক্রবার। তো সেই দিনে তার ছেলে নামাজ পড়ে তাকে দিয়ে অপু বিশ্বাস গরিবদের খাবার দিচ্ছে। জয় নিজের হাতে সবাইকে দিচ্ছে। এই যে ছোটোবেলা থেকে, কারণ জয় একটা শাকিব খান সুপারস্টারের ছেলে, তাকে যে ছোটোবেলা থেকে যে অপু বিশ্বাস যে শিক্ষাটা দিচ্ছে, সে যাতে বড় হয়ে গরিব মানুষের পাশে থাকতে পারে, ভাই এটা কি সবাই পারে? পয়সা তো সবার আছে, এটা কি সবাই পারে না। এই যে শিক্ষাটা অপু বিশ্বাস দিচ্ছে, কারণ যেহেতু আমরা জানি জয় অপুর সঙ্গে থাকে, তার বাবার সঙ্গে না, তাই শিক্ষাটা সে মায়ের থেকে পাচ্ছে, আর মা শিক্ষাটা পেয়েছে তার ফ্যামিলির থেকে। আজকে শাকিব খান অপু বিশ্বাসের ছেলে জয় এই যে এত সুন্দর যে একটা শিক্ষা পাচ্ছে, এই শিক্ষাটা ভবিষ্যতে জয়ের কত ভালো, অপুর জন্য কত ভালো। আর অপু প্রমাণও করে দিল যে তার পরিবারের শিক্ষাটা যে এতটাই ভালো ছিল। ভাই পয়সা তো সবার আছে, পয়সা তো বুবলিরও আছে, বুবলিরও মোটা ডিগ্রি আছে, বুবলিরও অনেক শিক্ষা লেভেল আছে না? বুবলিও শাকিব খানের বাচ্চার মা। তাহলে বুবলিকে তো আজ অবধি কোনোদিন এরকম কিছু করতে দেখলাম না, কারণ তার ছেলে তো আর এখন দুধু খায় না। তার ছেলে এখন অনেক বড় হয়েছে, 5-6 বছর বয়স হতে যায় বুবলির ছেলে। আজ অবধি তো আমি বুবলির ছেলেকে এরকম কোনো কাজে বা এরকম কোনো কিছুতে দেখলাম না। বুবলি কি পারে না এটা করতে? সে তো একটা মুসলিম ফ্যামিলির মেয়ে, তার তো আগে যাওয়া উচিত। সে একটা মুসলিম ফ্যামিলির মেয়ে, তার তো আগে এগুলো করা উচিত। কারণ ওই যে ফ্যামিলির শিক্ষা, কারণ যে শিক্ষাটা বুবলি পায়নি, সে শিক্ষাটা সে তার বাচ্চাকে কী করে দেবে? সে মুসলিম ফ্যামিলি হোক, আর খ্রিস্টান ফ্যামিলি হোক, আর হিন্দু ফ্যামিলি হোক, শিক্ষাটা হচ্ছে আসল জিনিস। কারণ তার ফ্যামিলি তো তাকে খারাপ শিক্ষা, ভালো শিক্ষা দেয়নি। তার ফ্যামিলি তাকে শিক্ষা দিয়েছে কী করে লোকের সংসার নষ্ট করতে হয়, কী করে মানুষের কাছ থেকে তার কাছের মানুষকে কেড়ে নিতে হয়, এইটা দিয়েছে তার ফ্যামিলির শিক্ষা। আর সেও তার বাচ্চাকে এই শিক্ষাটাই তো দেবে। আজকে বাচ্চাদের নিয়ে এগুলো বলা উচিত না, তাও বলছি। আজকে জয়কে দেখলে মনে হয় জয় একটা সুপারস্টারের ছেলে। জয়কে দেখলে মনে হয়, কারণ শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, সুপারস্টার, তার ছেলে জয়, সেটা কিন্তু দেখেই মনে হয়। কিন্তু তার ছেলে যে বীর, সেটা কি কোনো দিক থেকে মনে হয়? এখন আপনি বলবেন যে আপনার কাছে কেন মনে হবে, কারণ আপনি তো অপু ভক্ত। একটা জিনিস খেয়াল করেছেন, যখন জয় একটু মোটা ছিল, এখনও যথেষ্ট হেলদি, তো ঠিক আছে, এরকমই যাতে কিউট থাকে, তো তখন এই পরকীয়া রানীর ভক্তরা জয়কে অনেক আজে বাজে কথা বলতো, মোটা কি একটা মেন্টাল, সেই প্রতিবন্ধী, অনেক কিছু বলতো। এই যে কালকের ভিডিওটা দেখে, এখানে জয়কে দেখে কোনো দিক থেকে লাগলো সে প্রতিবন্ধী বা সে কোনো অ্যাবনর্মাল বাচ্চা লাগলো? তাহলে তো এই বাচ্চাটাকে নিয়ে পরকীয়ারা মিথ্যে পেলেন দেয়। আর বীরের কথা কেন বলছি, বীরও যথেষ্ট ভালো একটা বাচ্চা, কিন্তু বীরকে মেগাস্টারের বাচ্চা সেইটা মনে হয় না। কারণ আমরা বরাবরই দেখেছি বীরের যে কোনো ছবি পোস্ট, যে কোনো জিনিসে দেখেছি বীরকে যে ড্রেসগুলো পরায়, সেই ড্রেস সেন্স মুভি একদম ভালো না, একদম ভালো না। কারণ আমরা জানি যে জয়ের থেকে কিন্তু বিয়ের গায়ের রঙটা অনেকটাই কালো, জয়ের থেকে অনেকটাই কালো। সেই হিসাবে বুবলি যে ড্রেসগুলো পরায় জয়ের থেকে অনেকটা বড় থাকে ড্রেস। তারপর যে জয়ের মধ্যে সেই যে স্টারের ছেলে মনে হয় না, স্টারের ছেলে না। উপবিশ্বাসে জয়কে দেখুন, দেখেই মনে করবে যে একজন স্টারের ছেলে, কিন্তু বীরকে থেকে, বীরের যে কোনো ছবি দেখলে কোনো ছবিতেই কিন্তু মনে হয় না। কারণ বুবলি তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকে বেশি, সে তার ছেলেকে কী করে সুন্দর রাখবে? আরে শাকিব খানের বাচ্চার মা হওয়াটা তার দরকার ছিল, সে বাচ্চাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটা তার দরকার নেই, সেই বাচ্চার মা হওয়াটাই তার মেয়ে নিয়েছিল শুধু এইটার জন্য। কিন্তু অপু বিশ্বাস যেমন শাকিব খানের বাচ্চার মা হয়েছে, তেমন যে শাকিব খানের সন্তান, সেটা পদে পদে অপু বিশ্বাস কিন্তু বুঝিয়ে দেয় যে সে একজন বাংলাদেশের সুপারস্টারের সন্তান। তার ছেলেকে সে সবসময় ফিট রাখে, সবসময় টিপটপ, সবসময় ফিট থাকে। কিন্তু বীরকে দেখুন, আজকে কদিন আগে যে আমরা আমেরিকার ছবিগুলো দেখেছিলাম, হাঁটুর নিচে চলে এসেছে গেঞ্জি, ওরকম গেঞ্জি পরে বাবার সঙ্গে ছবি তুলছে, ঘুরছে। আরে বাবার কাছে তো থাকে না, থাকে তো বুবলির কাছে। তো বুবলি তো ছেলে ড্রেসার সেন্সগুলো একটু ভালো বুঝবে যে আমার ছেলেকে সাকিবের ছেলে, তো সেইভাবে রাখতে হবে। কিন্তু ওই মহিলা তো ওদিকে ব্যস্ত নেই। ও মহিলা ব্যস্ত হচ্ছে সে কখন সাকিবের বাড়িতে গিয়ে দুটো ছবি তুলবে, সে কখন সাকিবকে জড়িয়ে একটু ছবি তুলবে, সে কখন সাকিবের সঙ্গে ছবিটা তুলে কখন পোস্ট দেবে, কখন অপু বিশ্বাসকে জ্বালাবে, সেটাকে এই ধান্দায়। কখন অপু বিশ্বাস কী করছে, তা অপু বিশ্বাসকে জ্বালানোর জন্য এগুলো করবে, সে সবসময় থাকে এই মানসিকতা। এখন সাকিবের সঙ্গে ঘুরতে গেছে, সে চেষ্টা করবে সাকিবের যাতে আর একটা বাচ্চার মা হতে পারে, বাচ্চা পয়দা করে যাবে, কিন্তু সে বাচ্চাগুলোকে তো সুন্দরভাবে মানুষ করতে হয়, তার ড্রেস আপ, তার হেয়ার স্টাইল সব দিকে সুন্দর রাখতে হয়। স্টারের ছেলে ভাই, স্টারের মতো রাখতে হবে, যাতে বলতে পারে না এটা শাকিব খানের ছেলে। জয়কে আর বীরকে যদি দু জায়গায় দাঁড় করায়, বীরকে কোনো অ্যাঙ্গেলে মনে হবে না সুপারস্টারের ছেলে, কিন্তু জয়কে মনে হবে, কারণ জয়কে অপু বিশ্বাস ওইভাবেই মানুষ করেছে। যেমন শিক্ষা লেভেল, তেমন হচ্ছে তার দেখাশুনো টোটালটাই। আজ অপু বিশ্বাসের যে শিক্ষা লেভেলটা ভালো, অপু বিশ্বাস আবার প্রমাণ করে দিল। আজকে যে চাচা হজ করে এসেছে, সেই চাচার অনেক ভিডিও আমরা দেখেছি। সেই চাচা তার 6টা ছেলে মেয়ে অপু বিশ্বাসকে ধরে নিয়েছে।
তার একটা ছেলের নামে জায়গা দিয়েছে, 5টা মেয়ের নামে জায়গা দিয়েছেন। অপু বিশ্বাসকে মেয়ে হিসাবে ধরে অপু বিশ্বাসের নামেও নাকি জায়গা লিখে দিয়েছে। ভাবতে পারছেন? ইন্টারভিউটা যখন কালকে দেখলাম এতটা ভালো লাগলো না, মনটা পুরো ছুঁয়ে গেল। মানে সে কাকা জায়গা জমি ভাগ করেছে, অপু বিশ্বাসকে তার 5 মেয়ের মধ্যে রেখেছে। 5 মেয়ের মধ্যে অপু বিশ্বাসকে রেখে তাদের মেয়েদের যে জায়গার ভাগ, সেই অংশটা অপু বিশ্বাসকে দিয়েছে। এই ভিডিও আশা করি তোমরা অনেকেই দেখেছো। অপু বিশ্বাসকে যখন মানে জিজ্ঞেস করছে যে ম্যাডাম আপনি যে চাচাকে আজকে হজ করলেন, সে তো আপনাকে আপনার একটা জমির অংশ লিখে দিয়েছে। অপু বিশ্বাস কী বললো? চাচা আমাকে মেয়ে মেনেছে, আমি চাচার মেয়ে, তারা আমার ভাই বোন, ব্যাস এটাই অনেক। আমি সে জায়গার ভাগ চাই না, সেই জায়গার ভাগ আমার অন্য 4-5 বোন ভাগ করে নিই। ভাবুন তো, আজকে তাকে হজ করিয়েছে সেই লোকটা অপু বিশ্বাসকে নিজের মেয়ের মতো ইয়ে করে তার জায়গার অংশ অপু বিশ্বাসকে পর্যন্ত দিয়েছে। এগুলো হচ্ছে ভালোবাসা ভাই, এগুলো আসে মন থেকে। এগুলো কেউ না বলে করাতে পারে না, এগুলো মানুষের এমনি চলে আসে, এমনি। আজকে বুবলিকে যদি কোনো জায়গায় দেখেছেন বুবলিকে একটা ভালো কাজ করতে? ওই একমাত্র যখন বন্যা হয়েছিল তখন কিছু গরিবদের খাবার দিতে গেছিলো, সেটাও অপু বিশ্বাসকে দেখে গরিবদের কিছু খাবার দিতে গেছিলো। মানে তখন অলরেডি বন্যার অনেকটা মানে সুস্থ ছিল, জলবল অনেকটা ভালো ছিল, তখন গেছিলো বুবলি ম্যাডাম গরিবদের খাবার দিতে। আর অপু বিশ্বাস পুরো মানে একদম ভরপুর যখন বন্যা হচ্ছিল, লোকে খাবার পাচ্ছিল না, তখন এই মদ কাজটা করেছে। আর ওই ম্যাডাম অপু বিশ্বাসকে দেখে সেটাকে কপি করে তার অনেক পরে করেছে, বুঝেছেন? তো আপনি যখন কপি এতটাই করেন, তো আপনার ছেলেকে নিয়ে একটু কপি করেন, ছেলেকে নিয়ে এমনভাবে তৈরি করে সেটা স্টারের ছেলে মনে হয়। জয়ের পাশে মনে হয় সত্যি একটা ভিখারির একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাদের নিয়ে মুক্ত বলে বাচ্চা কিছু বলতে চায় না, কিন্তু কি করবো, চলে আসে। এরাই নাকি আবার আমাদের জয়কে বলে একটা প্রতিবন্ধী বাচ্চা। ভাই ভালো করে ছবিগুলো দেখবি, তারপরে কথা বলবি। জোর জবস্তি না কিছু বলা যায়, জোর জবস্তি মানুষ অনেক কিছু করতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু রিয়েল মনকে কখনো নিজেকে কখনো প্রমাণ করে দেখতো যে আজকে জয়কে বীরকে যে কথাগুলো বলছি এগুলো মিথ্যে কিনা। আচ্ছা সত্যি কালকে ভিডিওগুলো দেখে না এত ভালো লেগেছে, আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কালকে আমার একটু কাজ ছিল, তো এই জন্য আমি সময় পাইনি। তো ভিডিওগুলো এত ভালো লেগেছে, সে চাচার ভিডিওটাও আছে, আর দেখালাম না কারণ তোমরা অনেকেই দেখেছো। অপু বিশ্বাসকে যখন সাংবাদিক জিজ্ঞেস করছে, তো অপু বিশ্বাস বললো এত ভালো লাগলো না। সত্যি অপু বিশ্বাসকে বলবো, তুমি এরকম দেশের মানে গরিব মানুষের সঙ্গে ভালো ভালো কাজ করে যাও, তাদের সঙ্গে থাকো, তাদেরকে সাপোর্ট করো। মানুষ তোমার ভালোবাসা এমনি পাগল হয়ে যাবে। তুমি এরকম দেশের জন্য করো, লোক তোমার জন্য এমনি পাগল হয়ে যাবে। হ্যাঁ, আর ওদিকে বুবলি এক ওই সাকিব ছাড়া বুবলি কিছুই বোঝে না। মানে এতটা প্ল্যান করেছে, মানে সাকিব ছাড়াও কিচ্ছু বোঝে না। নিজের বাচ্চাটাকে কি করে সুন্দর রাখতে হবে সেটাও ভুলে গেছে। সারাক্ষণ নিজে ফিটফাট থাকে, বাড়িতে থাকে সেটাও লিপস্টিক দিয়ে ঘরে ঘরের মধ্যে। কোনোদিন মেকআপ ছাড়া বুবলির মুখ দেখেছেন? কোনোদিন দেখেছেন কখনো মেকআপ ছাড়া বুবলির লুক? কিন্তু আমরা অপু বিশ্বাসকে দেখেছি। এমনকি চাচার কথাগুলো যখন জিজ্ঞেস করছিল যে সেটাও একটা কোনো অনুষ্ঠান এসে গেছিলো, তার ড্রেসারটা দেখুন সিম্পল, মুখে কোনো মেকআপ নেই। অপু বিশ্বাস কিন্তু মেকআপ ছাড়া আমরা অনেক দেখেছি অপু বিশ্বাসকে লাইভ করতে, অপু বিশ্বাসকে ভিডিও করতে অনেক দেখেছি, কিন্তু আজ অবধি কেউ বুবলির মেকআপ ছাড়া লোক দেখেছেন? দেখেননি তো, কোনোদিন দেখবেনও না, ওই মহিলা কোনোদিনও মেকআপ ছাড়া আসবে না, কারণ মেকআপ ছাড়া ওর চেহারা দেখলে আপনাদেরও বমি চলে আসবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এটাই বলতে এলাম যে শিক্ষা, অপু বিশ্বাসের পরিবার অপু বিশ্বাসকে যে ভালো শিক্ষা দিয়ে গেছে এটাই হচ্ছে তার প্রমাণ, আর বুবলির পরিবার বুবলিকে যে বাজে শিক্ষাটা দিয়েছে এটা হলো তার প্রমাণ। যে যেমন শিক্ষা পাবে সে তার সন্তানদের ততটুকুই শেখাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।